दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्तो राधा कान्तो नमोस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः हरे नमयं विष्णुपदाय केशवपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त वामनगस्वामिति नामे नमयं विष्णुपदाय केशवभिन्नरूपिणे श्रीमद्भक्तिवेदान्त पट्टगोस्वामीति नामिने नमयं विष्णुपदाय आचार्यसिंहरूपिणे श्रीमद्भक्तिप्रज्ञानकेशव इति नामिने नमयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वती इति नामिने नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे वेदांत शिल बावन गोस्वामी गुरु महाराज शिल भक्तिवेदांत पाठक गोस्वामी गुरु महाराज शिल भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर सपार्षद भक्ति सिद्धांत गोस्वामी ठाकुर प्रभुपाद सपरिकर गौर नित्यानंद प्रभु विष्णुप्रिया जी रघुनाथ दास गोस्वामी जी रघुनंदन प्रभु पुंडरीक विद्यानिधि विश्वनाथ चक्रवर्ती ठाकुर गुरु परंपरा सकल भगवत अवतार जीवन तदीय परिकर बिंद गोपाल देव भक्ति शास्त्र जो गंगा जमुना तुलसी महारानी ताहादेर चरणे भक्तिपूर्ण अनंत अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम पूर्वक अहैत कृपा आशीर्वाद प्रार्थना करे बागदेवी चरणे भक्तिपूर्ण अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम पूर्वक तार अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरि कथा श्रवण पिपासु भक्त वृंद सकलेर चरणे अधमे यथायोग्य दंडवत प्रणाम ज्ञापन करी আপনারা कृपा করুন आशीर्वाद করুন যেন নিত্যকাল হরি গুরু বৈষ্ণবের महिमा गुणगान कीर्तन করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন আমি দণ্ড করতে পারি হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দন্তে জয় শ্রী রাধে বস বেশ কয়েকজনের আবির্ভাব এবং তিরোভাব রয়েছেন যেমন সরস্বতী পূজা রয়েছে বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব রয়েছে রঘুনাথ দাস গোস্বামীর আবির্ভাব রঘুনন্দন প্রভুর আবির্ভাব পুণ্ডরিক দয়ানিধির আবির্ভাব বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরোভাব এবং তির্ণস্বামী ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজের আবির্ভাব আর ভক্তি বেদান্ত বৈষ্ণব মহারাজের আবির্ভাব আমাদের যে বৈষ্ণব মহারাজ ছিলেন আসামে ভক্তি বেদান্ত বৈষ্ণব অনেকগুলো বিশেষ তিথি এই বিশেষ তিথিকে কেন্দ্র করে আমাদের বন্দনাদি তিনি প্রায় এই সুন্দর দিনকে অবলম্বন করে বৈষ্ণব সেবা হরি কীর্তন মহোৎসবের বিশেষ ব্যবস্থা করে থাকেন এবারও তিনি করেছেন তার চরণে দণ্ডবত প্রণাম এরকম যেন আমাদের ভিতরে হৃদয়ের মধ্যে যেন এরকম বৈষ্ণব সেবা সাধুগুরু বৈষ্ণব সেবা হরিকথা কীর্তন করার যেন সুযোগ যেন আমরা লাভ করতে পারি এটাই প্রার্থনা আর এরকম হওয়াই উচিত বৈষ্ণব সেবা গোবিন্দের সেবা করা বৈষ্ণব সেবা করা এটা সব ভাগ্য হয় না আর বৈষ্ণব সেবা করা খুব শাস্ত্রে দিয়েছেন মহাপ্রভু বলেছিলেন প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ এই জন্য কৃষ্ণ চরণ যদি প্রাপ্তি লাভ করতে হয় বৈষ্ণবের সেবার মাধ্যমে তবেই সম্ভব
আর আরো বর্ণনা রয়েছে ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল ভক্ত ভুক্ত যে তিন সাধনের বল, এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ভুকারিয়া। কি হয়? কৃষ্ণ প্রেম। পঞ্চম পুরুষার্থ যে কৃষ্ণ প্রেম, ধর্ম অর্থ কাম মোক্ষ, পঞ্চ পুরুষার্থ যে কৃষ্ণ প্রেম। তাহলে বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবের সেবা করলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করার বিরাট সুযোগ, যেটা প্রেম পায় না। বুঝলেন? তাহলে বলে খুব বিরাট বল। কি বল পায়? ভজন করা, হরি আরাধনা করে বিরাট বল পায়, শক্তি পাওয়া যায়। আমরা তো হরি ভজনে দুর্বল, আমরা তো শক্তি পাই না। কিন্তু সাধুগুরু বৈষ্ণব সেবা করলে শক্তি বল পাওয়া যায়, বিশাল বল। এই জন্য বৈষ্ণবকে দিয়া পদসায়া শোধয় আমারে তোমার চরণ ধরি। শুধু তাই নয়, আর কি হয়? শোধন করা যায়। আমাদের জন্ম জন্মান্তরের নানা প্রকার কামনা বাসনা, হৃদয়ের মধ্যে যে সব ভক্তি বাধক যে বস্তুগুলো থাকে, সেগুলো বৈষ্ণব সেবা করতে করতে ওগুলো দূরীভূত হয়ে যায়। আর ধীরে 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 বৈষ্ণবের কৃপা তখন হৃদয়ের মধ্যে সকল গুণগুলো প্রকাশিত হয়। কৃষ্ণের সকলে গুণ ভক্ততে সঞ্চারে। ভক্ত সেবা করলে ভগবানের প্রতি তো ভক্তি হবেই, এবং তার গুণগুলো তার মধ্যে আসে, এবং সকল বৈষ্ণব কর্তৃক আশীর্বাদ পাওয়া যায়, যেটা অন্য কোনো ক্ষেত্রে সম্ভব হয় না। উদাহরণস্বরূপ, যে আজকে রঘুনাথ দাস গোস্বামী যেমন আবির্ভাব তিথি, তার তো এরকম দেখা যাচ্ছে তিনিও কয়েকবার চলে গিয়েছিলেন। হ্যাঁ, মহাপ্রভুর কাছে চলে গিয়েছিলেন। মহাপ্রভু তাকে বলছেন, স্থির হও রঘুনাথ, না হো বাতুল, ক্রমে ক্রমে পায় জীব ভবসিন্ধুকু। অন্তর কর নিষ্ঠা, বাহ্যে কর লোক ব্যবহার, অচিরে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। অন্তরে নিষ্ঠা রাখবে, বাহ্যে লোকে ব্যবহার রাখবে, ভগবান তাড়াতাড়ি কি পাবে, তাকে পাঠিয়ে দিয়েছিলেন। না, পরবর্তীকালে তিনি খুব দুঃখিত হলেন, আমি মহাপ্রভু কৃপা পাবো না, আমি তার চরণ পাবো না। খুব ভিতরে খুব মানে আরতি ভাব প্রকটিত হয়েছে। চিন্তা করছে কি কি বস্তুকে কি অবলম্বন করলে আমি গোবিন্দের কৃপা পাবো, মহাপ্রভুর কৃপা লাভ করতে। দেখুন উদ্ভাবন করছে। তাহলে শাস্ত্রে আমাদের কৃষ্ণ ভক্তি প্রেম গোবিন্দকে প্রাপ্তির জন্য বৈষ্ণব সবার কথা আমাদের কি দিলেন? অনুপ্রাণিত করা দিলেন কিনা? তাহলে উদ্ভাবন কি দিলেন? যে এইভাবে তোমরা যদি করো তাহলে তাড়াতাড়ি কৃষ্ণ ভক্তি তোমার লাভ হবে, কৃষ্ণ প্রেম তুমি লাভ হবে। বোঝা গেল? তাহলে ভগবান আমাদের তো সবকিছু বলেই দিয়েছেন, কিন্তু আমরা করি না, সেটা আমাদের দুর্বল থাকার জন্য। এই জন্য দুর্বল হয় না। দিয়া পদ সেখানে বলছেন, বৈষ্ণব ঠাকুর দয়া সাগর এ দাসে করুণা করি, দিয়া পদ ছায়া সদ হে আমারে তোমার চরণ ধরি। এই জন্য বৈষ্ণবের খুব গুণগান শাস্ত্রে বর্ণন দিয়েছে। তার রঘুনাথ দাস গোস্বামী কি করলেন? কাছাকাছি দেখলেন কাটুয়াতে মহাপ্রভু, না কাটুয়াতে পানিহাটিতে এসেছে। তাহলে ওনার বাড়ি কোথায় ছিল? আদি সপ্তগ্রাম, ব্যান্ডেলের কাছে। ওখান থেকে বেশি দূর নয়, কাছাকাছি। নদী পেরোলেই পানিহাটি। না, আর দেখলেন কাছাকাছি যখন আছে, তার নিত্যানন্দ প্রভু আসবে। আর নিত্যানন্দ প্রভু যখন তার মহাপ্রভু সব পরিকরগুলো আসবে, সব বৈষ্ণববৃন্দ আসবে। তাহলে আমার তাহলে ওই এত যোগ দিতে গেলে আমার কি কি পাওয়া যাবে? বৈষ্ণব দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। তার দর্শনের ফলও পাওয়া যাবে, আর ভক্তপদ ধুলি সেটাও পাওয়া যাবে, ভক্তপদ জল এটাও পাওয়া যাবে, আর কি ভক্তর অবশেষ প্রসাদ এটাও পাওয়া যাবে, আর ভগবানের চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ দ্বিতীয় দেহ নিত্যানন্দ প্রভু এবং তার ভক্তেরও কৃপা পাওয়া যাবে। বোঝা গেল? একটা অনুষ্ঠানে অনেক বৈষ্ণবের সমাগম এবং তাদের কৃপা পাওয়ার একটা সুবর্ণ সুযোগ। তাই রঘুনাথ দাস গোস্বামী চলে গিয়েছিলেন। সেইখানে যখন ওই যে মহাপ্রভুর কাছে গিয়েছিল, মহাপ্রভু তাকে ফিরে পাঠিয়েছে, ওরা সকলে জানে। রঘুনাথ তুমি গিয়েছিলেন? হ্যাঁ, আমাদের না জানে চলে গেছিল। চোরা বলে তাকে সম্বোধন করেছিল। কেন? বৈষ্ণবের হৃদয়ের ধন কি? কৃষ্ণ
কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পুরাণ। তাহলে তোমার হৃদয়ে রয়েছে তাহলে ভক্তের জিনিস, আর তুমি ভক্তের কৃপা না নিয়ে তাকে আনতে চলে গেছো, তাহলে তুমি চোর। হ্যাঁ, চোরা তুমি, আমাদের হৃদয়ের ধনকে তুমি নিবে। হ্যাঁ, আর হৃদয়ের ধনের প্রতি কিরকম অনুরাগ থাকলে এরকম শব্দ, চোর শব্দটি সংযোজন করা যায়। হ্যাঁ, অত্যন্ত সেইভাবে তার হৃদয়ে প্রকট হয়েছিল অনুরাগ। তারপর কি হবে, প্রভু তোমাকে দণ্ড দিতে হবে। কি দণ্ড? না, এখানে যত ভক্ত এসছে সকল ভক্তকে সেবা ব্যবস্থা করতে হবে, মা প্রসাদের ব্যবস্থা করতে হবে। তার কি করলেন, ওই চিড়া, যেটাকে বলে দণ্ড মহোৎসব, এই জন্য নাম হয়েছে দণ্ড মহোৎসব। তোমার কি দণ্ড দিতে হবে? এটা সত্যি দণ্ড বলা রয়েছে দণ্ড, কিন্তু এটা কি আশীর্বাদ, কৃপা। হ্যাঁ, বৈষ্ণবগণের ভগবানের যদি আমার প্রতি দণ্ডও যদি হয়ে থাকে, এটা জানবে কৃপা। যে ভক্তের মধ্যে যত বিপদ আসবে, যত বাধা আসবে, তবে জানবে তার ভজন ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কারণ সে বাধা কাটিয়ে যাবে, তাকে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দেয়। যখন এইসব বাধাগুলো ধীরে 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 যখন ভগবানের প্রতি আরো অনুরাগ, ঠাকুর কি করে ভজন করবো, কি ভজন করবো, চারপাশে না দিন বাধা বিপত্তি আসে, ঠাকুর কি করবো, তাহলে তোমার আর কি হলো, ভগবানের আরো মনোনিবেশ গাঢ়ত্ব হলো। বুঝা গেল? হরে কৃষ্ণ। যত গাঢ়ত্ব হবে, যত বিপদ আদি আসবে, তখন তুমি কাকে ডাকবে? গোবিন্দকে ডাকবে। মন তখন গোবিন্দের দিকে, গোবিন্দ তুমি ছাড়া আর কেউ নেই। হ্যাঁ, আর অনায়াসে যদি পেরিয়ে যায়, তাহলে গোবিন্দিকে অত ভক্তি আসবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে এই জন্য বিপদ আসাটাই ভালো, যদি ভগবানের আশীর্বাদ রূপে যদি তুমি গ্রহণ করো, তবে তো যে ভগবান আমাকে আশীর্বাদ করেছেন, এর দ্বারা আমার মঙ্গল লুকিয়ে রয়েছে। তাই রঘুনাথ দাস গোস্বামী তিনি দেখলেন যে এর মধ্যে আমার যথার্থ মঙ্গল রয়েছে। হ্যাঁ, তাই তিনি প্রাণপণে সেবা করেছে। কেন, জমিদারের ছেলে তো, হাতে তো তার পয়সার তো অভাব নেই। তিনি ওই চিড়া, দই, ফল মূল, মিষ্টি আদি করে চিড়া মহোৎসব দিয়ে বৈষ্ণব সেবা করালেন, ভগবানকে ভোগ দিলেন। এমনকি মহাপ্রভুকে নিয়ে এসেছিলেন, নিত্যানন্দ প্রভু সবার অলক্ষ্যে সেবা দিয়েছে। আর সবাইকে যখন সেবা দিলেন, নিত্যানন্দ প্রভু খুব প্রসন্ন হলেন। আর তিনি এবার বলে দিলেন, হে বৈষ্ণব বৃন্দ, আপনার রঘুনাথকে আশীর্বাদ করুন, তার যেন ভক্তি প্রেম লাভ হয়, তার মনের ইচ্ছা যেন পূর্ণ হয়। আপনার সকলে আশীর্বাদ। তখন সকলে হাত তুলে আসবে, হে রঘুনাথ, তুমি যা মনে যা চিন্তা করেছিলে, তোমার সর্ববন্ধন কেটে তুমি অতি তাড়াতাড়ি মহাপ্রভুর চরণ তুমি লাভ করতে পারবে। বুঝা গেল? আর সকলে যখন আশীর্বাদ পেতাল, ভববন্ধন ক্ষয় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কি করলেন নিত্যানন্দ প্রভু, তিনি আবার রঘুনাথের মস্তকে চরণ স্নান করলেন। বুঝলেন? হরে কৃষ্ণ। এই যে পেয়ে গেলেন, ব্যাস। সংসারে আর একটা আটকানোর জায়গা থাকে, ছেলে পুলকে ছেলে এবং মেয়েকে যদি আটকাতে হয়, কি জানে, বিয়ে দিয়ে দাও। সকলের ধারণা বিয়ে দিলে তাকে আটকে দেওয়া যাবে, আর তাকে ছাড়া যাবে না, এরকম মনে করে। তাই ওনার পিতাও অপ্সরা সম একটা কন্যাকে বিবাহ দিয়েছিল, তাকে কি করে রাখতে পারলেন না, তিনি চলে গেলেন। চিন্তা করা যায় কিরকম ভক্তি, কিরকম শ্রদ্ধা থাকলে এই জগতে আমরা বলে সবার থেকে বড় বন্ধন বিবাহ বন্ধন বলে, মায়ার বন্ধন, জন্মান্তরের বন্ধন তৈরি হয়। সহজে মানুষ ছেড়ে যেতে পারে না, বিষয় আশয়, বিষয় সম্পদ, মায়া মোহকে সহজে যেতে পারে না। তিনি অনায়াসে ছেড়ে চলে গেলে। কোনো ব্যক্তি যদি বলে, যাও বলা, আমার বাবার এত সম্পত্তি আছে, এত আছে, ছেড়ে আমি যেতে পারবো? যাওয়া সম্ভব নাকি? হ্যাঁ, এতগুলো টাকা পয়সা আছে, ভূতে খাবে, আমি থাকি ভোগ করে যাই, নানা রকম ভাবনা আসে। কিন্তু তিনি অনায়াসে চলে গেলেন। কেন? তিনি জানেন পরমার্থ সম্পদ কি, গৌর হরি আছে সর্বশ্রেষ্ঠ সম্পদ, গোবিন্দই আছে আমাদের শ্রেষ্ঠ সম্পদ। তাই সেই সম্পদকে তিনি নেওয়ার জন্য
তিনি এই কাজ করলেন। তাহলে বোঝা গেল সেদিন থেকে আর কোনো তার অসুবিধা হয়নি, তিনি চলে গেলেন। আর পিতাও বাধা দেন, কেউ আর বাধা দিলেন না। তাহলে বোঝা গেল তাহলে আমাদের বাধাগুলো হয় কেন, কেন রয়েছে ভিতরে না, সেসব বাধাগুলো আমাদের না কাটা পর্যন্ত, শুদ্ধ না হওয়া পর্যন্ত হওয়া যাবে না। তাহলে সাধুগুরু বৈষ্ণব সেবা করতে করতে তাদের আশীর্বাদে কি হয়, আমাদের সকল বাধা কেটে চলে যায়। এই জন্য মহাপ্রভু ভক্ত সেবার দিকে খুব মহিমা দিয়েছেন। আর রঘুনাথ গোস্বামী তিনি অত্যন্ত ধনাঢ্য বাড়ি, জমিদার বলতে পারেন, যার 12 লক্ষ টাকার মালিক ছিল। তাহলে এখন তো কয়েক কোটি, তখন তদানীন্তন সময় অর্থ এখন তো অনেক তফাৎ। আর রঘুনাথ দাস গোস্বামী তিনি যেন আমাদের প্রতি প্রসন্ন হন। তার যেরকম অনুরাগ ভক্তি শ্রদ্ধা রয়েছে, সেরকম শ্রদ্ধা ভক্তি গুরু বৈষ্ণবের প্রতি যেমন ভক্তি শ্রদ্ধা অনুরাগ, সেরকম আমরা যেন লাভ করতে হবে, তার আশীর্বাদ আমরা প্রার্থনা। বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপাল। তাই এগুলো রঘুনাথ দাস গোস্বামী, তিনি ছোটবেলা থেকে ভগবান অনুরাগ ছিলেন, ছোটবেলা থেকে ভগবত অনুরাগী, ভক্তি পরায়ণ ছিলেন। এই জন্য তো কৃপা তারা পেয়েই থাকে। কিন্তু এরা তো সব ভগবানের পরিকর। বাইরে থেকে যেন আমরা দেখছি ওই বাড়ির ছেলে এই বাড়ির ছেলে, তা তো নয়, তারা ভগবানের পরিকর। একটা লীলা দেখাচ্ছে, দেখো আমি এইভাবে ছিলাম সাধারণভাবে, দেখো আমি গেলাম, আমাদের কি সত্যি উনি যদি যেতে পারে এত সম্পদ থাকা সত্ত্বে, আমার তো আর সম্পদ, আমি কেন যেতে পারবো না, ওই বস্তুকে কেন আমি লাভ করতে পারবো না, বল দরকার। এই জন্য বৈষ্ণব সেবা করলে বলটা পাওয়া যায়। তারপরে এলো বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব। বিষ্ণুপ্রিয়া দেবী তিনি ছোট থেকেই, তার পিতা সনাতন মিশ্র রাজপণ্ডিত ছিলেন, তারই কন্যা, একমাত্র কন্যা। তার একটা ছেলেও ছিল। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী এত দেখতে সুন্দর ছিলেন, মানে লক্ষ্মীর মতো দেখতে সুন্দর। আর ছোটবেলা থেকেই তাহারা গঙ্গায় তো সবাই স্নান করতে যেতেন, আর সবাই স্নান করতে আসতেন, যাতায়াত করতে করতে সকলের সঙ্গে পরিচয়, কে নিমাই পণ্ডিতের মা, কে কি হ্যান, সকলের জন্য একটা পরিচিত দ্বারা আমরা উপলব্ধি করতে পারি। তাই যখন তদানীন্তন সময় প্রায় 12-13 বছরের বয়স হলেই মেয়েদের বিয়ে দিয়ে দিত। আমি তো দেখেছি এরকম 10-12 বছর মেয়েকে আমিও বিয়ে দিতে দেখেছি। তখন এরকম ছিল, বিয়ে দিত। তা সনাতন মিশ্র তিনি চিন্তা করছেন যে মেয়েটা তো উপযুক্ত হয়ে গেছে, বিবাহ দিতে হবে টাইম মতো, কিন্তু জামাই পাচ্ছে না, কাকে দেবো। প্রত্যেকে যখন একটা ধনাঢ্য বাড়ি বা এরকম রাজ পুরোহিত, তার মানে বুঝতে পেরেছেন কিরকম তার সম্মান রয়েছে, তার সবাই চেনে, অর্থের দিকে যথেষ্ট, খুঁজে পাচ্ছে না। চিন্তা করছেন কি করব, কাকে দেবো, কাকে দেবো। আর এদিকে মাতা শচী দেবী তিনিও চিন্তা করছেন, মা লক্ষ্মীপ্রিয়া তিনি চলে গেছেন। মহাপ্রভু যখন বাংলাদেশ প্রচারে যখন গিয়েছিলেন, তখন মহাপ্রভুর বিরহে তিনি দেহ ছেড়ে দিলেন। লক্ষ্মীপ্রিয়া যাওয়ার পর থেকে তিনি চিন্তা করলেন যে নিমাই একমাত্র আমার সন্তান, আর তো সব চলেই গেছে, কেউ নেই। আবার জগন্নাথ মিশ্রও চলে গেছে, জগন্নাথ মিশ্রও নেই, বা তিনিও খুব চিন্তিত হয়ে গেছে। ছেলেকে যদি রাখতে, বিয়ে শাদী যদি না দেয়, তাহলে ছেলেকে রাখা যাবে না, কেন তখন তাকে বাঁধার মতো কেউ নেই, এধার ওধার হয়ে চলে যাবে। সেও চিন্তা করলেন যে সংসার যদি করে দেওয়া যায়
তাহলে হয়তো প্রীতি ভালোবাসার দ্বারা সেই তাকে আগলিয়ে রেখে দিবে, এই ছিল ভাব। কিন্তু কাকে বিয়ে দিবে? কন্যা তো দরকার, কন্যা পাবে কোথায়, কাকে দিবে? তাই স্নান করতে করতে একদিন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা হয়েছে, দেখে গিয়ে যখন উনি সঙ্গে সঙ্গে প্রণাম করলেন। সচিমা গেলেই ও দেখলে প্রণাম করবে, দেখা সাক্ষাৎ হয় তো প্রণাম, জিজ্ঞাসা করছে তুমি কার মেয়ে, এবং দেখে তো মনে চিন্তা করছেন, কিন্তু বলছেন না যে তাহলে এরকম যদি এই মেয়েটাই যথার্থ আমার পুত্রের যথার্থ উপযোগ্য, কিন্তু বলতে পারছেন না কেন? উনি রাজ পণ্ডিতের কন্যা, আর আমরা তো গরিব, অর্থ তো আমার ধনাঢ্য তো নেই। তাহলে রাজবাড়ির সঙ্গেই আত্মীয়তা রাখাটা স্বাভাবিক হয়, কিন্তু বলতে পারছে না। কিন্তু এরকম কথা প্রসঙ্গ বলতে বলতে ওই রাজপট্টির সনাতন তিনি যখন তার ঘরোয়া বিষয় নিয়ে যখন আলোচনা করছিলেন, তখন একজন গিয়েছিলেন, সেখানে গিয়ে বলছে নিমাই পণ্ডিতের বাড়িতে গিয়েছে তো, আর তখন ওই সচিমা বলছে ওকে, এই তোমার হাতে কোনো কন্যা আছে? ওরা ছিল ঘটক, ঘটক মানে ছেলে মেয়েকে যদি বিয়ে দেওয়া যায়, ওই ঘটককে বলে সেরকম দেখে ওরা জোগাড় করে দেয়। তখন এটা ছিল প্রচলন, এখন হয়তো নেই, আছে, এখন তো মোবাইলে দেখেছি সব। এখন এইভাবে যখন ওরা বলছে বাবা তুমি একটু দেখো তো, আর উনি গিয়ে তখন উত্থাপন করলেন ওই সনাতন বিশ্বের কাছে, বলে দেখো তুমি যদি তোমার মেয়েটাকে বিয়ে দিতে পারো, তবে সে খুব গরিব লোক, ছেলে খুব ভালো, কিন্তু সে গরিব, অর্থ তোমার নাই, তোমার তো প্রচুর অর্থ, তুমি তাকে দিবে? বলে নামটা তো বলো শুনি, কে সে? বলে নিমাই পণ্ডিত। এই যেই বলেছে, বলে আমার তো সৌভাগ্য। দেখুন, অর্থের দিকে তিনি তাকালেন না, কেন না, যেমন রাজ পণ্ডিত তার যেমন অভিজাত্য, তার যেমন সম্মানই রয়েছে, সেরকম নিমাই পণ্ডিতের নাম পুরো নবদ্বীপ সবাই তার নাম ছড়িয়ে গেছে। আচার আচরণ, নিষ্ঠা, ভক্তি পরায়ণ, সব দিকে তার গুণগুলো রয়েছে। এরকম তো চায়, বলে আমার তো সৌভাগ্য যদি হ্যাঁ বিয়ে দেওয়া যে গ্রহ, তার তুমি তো তাড়াতাড়ি ব্যবস্থা করো। তাই গিয়ে সচিমা তার কাছে বললেন, আমি বলেছি তাহলে তা তোমার নিমাইকে এবার রাজি করানোর ব্যাপার, বলে সেটা আমি করে নেব। তাই নিমাইকে সচিমা খুব তাকে পীড়া বোধ, দেখ বাবা তোর বাবা চলে গেছে, আর আমি এখন বৃদ্ধা হয়ে গেছি, আমি আর কদিন আর বাঁচবো, তোকে তো সংসারটা তো দেখতে হবে, তুই যদি এইসব কাজ পাঠটা যদি করিস, একটু রান্না করে দেওয়া, ঠাকুরের সেবা আদি করা, এটা করবে কি, প্রয়োজন আছে কিনা বল। কিন্তু তাকে বিভিন্ন দিক দিয়ে তাকে বুঝালেন। কিন্তু এখানে বুঝবার বিষয়, চৈতন্য মহাপ্রভু তো সাধারণ কেউ নয়, তাকে বলা হয় গৌর হরি, রাধাকৃষ্ণ মিলিত তনু, শ্রী গৌরাঙ্গদেব, কেউ তাকে বলা হয় নারায়ণ, এই যেরকম তাকে ভাবনা করে বলে। তিনি দেখলেন যে মহাপ্রভু দুটি শক্তি নিয়ে এসেছিলেন, শ্রী শক্তি, ইনি হচ্ছেন ভূ শক্তি, লক্ষ্মীপ্রিয়া হচ্ছে শ্রী শক্তি, আর এ হচ্ছে ভূ শক্তি, বিষ্ণুপ্রিয়া হচ্ছে ভূ শক্তি, তার উনারই তো শক্তি না। তা রাজি হলেন, তা বিয়ের ব্যবস্থা করল। এমন ভাবে মহাপ্রভুর, বিষ্ণুপ্রিয়ার যে মহাপ্রভু যে বিবাহ যে ব্যাপারটা বলছে, তদানীন্তন সময় আমার রাজা রাঢ়াদের এরকম মানে মানে এত আড়ম্বর সহিত এত বিপুল অর্থ খরচা করে রাজারাও করত না। কে করেছিল? বুদ্ধিমন্ত খান, সে বলে আমি পুরো নেব। তিনি প্রচুর টাকা খরচা করেছিলেন, মানে এমন, মানে কি বলবো, রাজাদের যেরকম হয় ঠিক সেরকম
তার থেকে আরো বেশি রাস্তার মধ্যে ঘট, কদলী বৃক্ষ, বিভিন্ন রকমের রং পতাকা, নানা রকম আলপনা, পুরো মানে খুব পালকি করে তখন যেত, এরকম খুব ঢাক ঢোকা করে। তাহারা কেউ তাকে দেখেছেন, কে বলে লক্ষ্মী নারায়ণ, যে দেখেছে বলে কে, লক্ষ্মী নারায়ণ। মহাপ্রভু দেখে বলছে লক্ষ্মী, মহাপ্রভুকে দেখে বলছেন নারায়ণ, আর বিষ্ণুপ্রিয়াকে দেখে বলছেন লক্ষ্মী। লক্ষ্মী নারায়ণ, কেউ বলছে রাম সীতা, কেউ বলছে রাধা কৃষ্ণ, কেউ বলছে এরকম, যার যেরকম মনে যেরকম ভাব প্রকট হয়েছে তারা এরকম ব্যক্ত করছে, বুঝলেন। তা এই হলো সে বিষ্ণুপ্রিয়া দেবী। ইনি হচ্ছেন ভক্তি প্রদানকারী। তার জীবন মানে এমন ভাবে কেটেছে যেটা আমরা নাম শুনেছি, যে সতী অনুসূয়া থেকে আরম্ভ করে আরো যেসব যাহারা সতী ছিলেন তাদেরও আমরা শুনেছি। এবং রামচন্দ্রের যখন তিনি বনবাসে গিয়েছিলেন, সীতা দেবী সহায় ছিলেন না, গিয়েছিলেন ই করে। কিন্তু গৌরহরির ক্ষেত্রে দেখা যায় যে তার ব্যতিক্রম। তিনি চলে গেলেন, আর তাকে আর দর্শন করার সেরকম আর সেই যে গিয়েছে আর দর্শন করার সুযোগ পায়নি। এরকম একটা করুণ দৃশ্য মানে আর ক্ষেত্রে আছে কিনা সন্দেহ, এমন করুণ। অনেকে তো দর্শন হয় চলে গেলে দেখা যায় না, কিন্তু মহাপ্রভু তিনি চলে গেছেন। আবার কি বয়স অল্প, কল্পনা করা যায় অনেক পরে। যাই হোক, তাই সে বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভু যখন তিনি চলে গেলেন বৃন্দাবন থেকে ফিরে, তাকে তো ছলে বলে কৌশলে অদ্বৈত আচার্যের বাড়িতে নিয়ে এলেন নিত্যানন্দ প্রভু। আর ওইখান থেকে খবর দিয়েছে, যাও নবদ্বীপ থেকে কিছু খবর ভক্ত দাও আসার জন্য, বলে মাকে খোদা মা আসবে। তাই ডাকতে এলেন। এসে যখন উপস্থিত হলো, তা বিষ্ণুপ্রিয়া তখন বলছে তাহলে ও রেডি হবে মা, তো ও রেডি হচ্ছে। তখন বলছে না, আপনি চলুন মা। কিন্তু বিষ্ণুপ্রিয়াকে মহাপ্রভু নিষেধ করেছে। তিনি একবারে অত্যন্ত মানে ভেঙে পড়লেন। কেন? তিনি যেটা ভালো বুঝেছেন সেটা তিনি করেছেন। কেন? তিনি মানে এরকম সন্ন্যাসী, যে সন্ন্যাস যে নিয়ম ধর্ম যে পালন কঠোরভাবে, ভারতবর্ষে এরকম সন্ন্যাসীর দেখা যায় না, এত করুণ দেখা যায় না। সেই যে চলে গেছে, তিনি অত্যন্ত বলে তিনি যা করেছেন, এই যে সেই যে চলে গেলেন, তখন তিনি গৌরাঙ্গ ধ্যানে একবার বিভোর হয়ে গেলেন বিষ্ণুপ্রিয়া দেবী। তিনি দর্শন করে এলেন, সবকিছু হলো। তারপরে কিছুদিন পর বিষ্ণুপ্রিয়া দেবী ছেড়ে দিলেন, একা হয়ে গেছেন বিষ্ণুপ্রিয়া। তিনি অত্যন্ত মানে ঘরের মধ্যে তিনি আছেন, দরজা খুলেন না, দরজা সবসময় বন্ধ, শরীর মুখ পুরো সম্পূর্ণ ঢাকা, তাকে সহজে দর্শন করার এত সুযোগ পায় না। বিশেষ কোনো সময় নিত্যানন্দ শক্তি জাহ্নমা দেবীও গিয়েছিলেন, সীতা দেবও গিয়েছিলেন দর্শন করতে, অদ্বৈত আচার্য সীতা দেবও গিয়েছিলেন। যে তাকে বলছেন মা তুমি খাওয়া দাওয়াকে একবার ত্যাগ করেছে, একবার পুরো মানে রোগা হয়ে গেছে একবারে। তখন মা তুমি এইভাবে জীবন যদি তুমি অতিবাহিত করো, শরীরকে তুমি কদিন রাখবে, শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু কেউ বলতে সাহস পাচ্ছে না। তখন সীতা মা, জাহ্নমা মা তাকে বলতে, তিনি বল মা আপনি বল ঠিক আছে, দেখুন আমার যা আছে কপালে তাই তো হবে।
তা আপনার আশীর্বাদ করুন যেন আমি ভালোভাবে সাধন ভজনে নিজেকে যেন আমি ডুবিয়ে রাখতে পারি। উনারও ক্রন্দন করতে করতে উনারও বাড়ি গিয়েছিলেন। এরকম পরিস্থিতি চিন্তা করুন। একটি ছোট পাত্রের মধ্যে কিছু তন্ডুল মানে চাল লেগেছে আর একটা খালি পাত্র রেখেছে, আর তিনি হরে কৃষ্ণ গৌর চিন্তা করতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। একটা তন্ডুল নিয়ে একটা পাত্রে আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার একটা তন্ডুল আবার একটা পাত্র রাখলো। এরকম ভগবান গৌর হরির চরণ চিন্তা করতে করতে এক একটা তন্ডুল এক একটা পাত্রে যেটুকু হয় সেটাকে তিনি ভক্তি সহকারে রন্ধন করে মহাপ্রভুকে ভোগ দিতেন। ঝোর নয়নে ক্রন্দন করতে করতে। আর মহাপ্রভু কিন্তু অলক্ষে কিন্তু সেবা করতে আসতেন। ওখানে বলা রয়েছে সচিরঙ্গনে আর রাঘব ভবনে নিত্যানন্দ অঙ্গনে, এরকম কয়েকটা জায়গা তিনি নিত্য সেবা করে যান। এইগুলো বলাই রয়েছে শাস্ত্রে কয়েক জায়গায়। যাই হোক, হ্যাঁ, তারপরে তিনি কোন রকমে এক মুষ্টি নিয়ে কোন রকম জল সেবা, আর কিছু খেত না, ওইটুকু। আর যেটা হতো আর যেসব ভক্তরা আসতো তাতে ওইটি দিয়ে দিতেন। চিন্তা করো কিরকম কঠোরতার ব্রত। তিনি এমন নিজেকে গম্ভীর করে রাখতেন সব সময়, যেমন রাধারানী বা গোপীগণ যেমন কৃষ্ণ চলে গিয়েছিলেন, যাওয়ার পর যেমন তাদের যে অবস্থা হয়েছিল, ঠিক ওই অবস্থায় ওই ভাবনাতেই বিষ্ণুপ্রিয়া দেবী নিজে গৌর চিন্তনে তিনি নিজেকে ডুবিয়ে রেখে দিয়েছিলেন। এবং মহাপ্রভু একটি খড়ম দিয়েছিলেন, ওই খড়মকে তিনি হৃদয়ে ধারণ করে, এখন সে খড়ম আছে, মাঝে মাঝে নিয়ে আসে এখানে, শুনেছিস? খড়ম মহাপ্রভুর চরণ পাদুকা হৃদয়ে ধারণ করেন, হা গৌর বলে হৃদয় ধারণ করে ক্রন্দন করে থাকেন বিষ্ণুপ্রিয়া দেবী। এই প্রকার একের পর এক মহাপ্রভু চলে যাওয়ার পর মহাপ্রভুর কিছু পার্শ্বদ যারা নবদ্বীপে ছিল তারা মহাপ্রভুর বিরহে স্থান ত্যাগ করে বিভিন্ন জায়গায় চলে গেছে। বুঝলেন? মহাপ্রভু যখন চলে গেলেন সন্ন্যায় নিয়ে, অনেক ভক্ত নবদ্বীপে থাকেনি, এধার ওধার সব চলে গেছে, বিশেষ কেউ ছিল না। যে কজন ছিল নবদ্বীপে, তখন মহাপ্রভু ওই চরণ পাদুকা নিয়ে তিনি হৃদয়ে ধারণ করে কাঁদছে, আর একটি বিগ্রহ তিনি তৈরি করতে বলেছিলেন, ওই বিগ্রহের মধ্যে আমি থাকবো, তুমি আমাকে দেখতে পাবে। এই জন্য বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ রয়েছে, বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ। আর ওই বিগ্রহের মধ্যে তিনি গৌর হরিকে সাক্ষাৎ দর্শন করতেন, সেবা করতেন। তা একদিনের এক ব্যাপার, তিনি গৌর চিন্তা করতে করতে যাচ্ছেন, মঙ্গল আরতি হবে, আরতি হলো, সেবা টেবা হলো। তখন সেবককে বলছে, দেখো তোমরা এখন যাও, আমি একটু ভিতরে যাচ্ছি। এরকম তিনি যেই প্রবেশ করলেন আর তিনি ফিরে আসেননি, মহাপ্রভুর চরণে নিজেকে বিলিয়ে দিলেন, অঙ্গে তিনি বিলীন হয়ে গেলেন, আর ফিরে আসেননি বিষ্ণুপ্রিয়া দেবী। এরকম বলেন অনেকে, এরকমই কত বছরটা অতটা হিসাব পাইনি। যাই হোক, এইভাবে বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভু শ্রী অঙ্গে তিনি হয়ে গেলেন। মহাপ্রভু তাই
জগন্নাথে কেউ বলে জগন্নাথ, কেউ বলে গোপীনাথ, তিনি যেন মহাপ্রভু গিয়ে আর ফিরে আসেননি, সেরকমই নিয়ম। নিত্যানন্দ প্রভুর ক্ষেত্রেও তাই, বাঁকারায় প্রবেশ করলে আর ফিরে আসেননি। যাই হোক, এই হলো বিষ্ণুপ্রিয়া। তার যেরকম মহাপ্রভুর প্রতি যেরকম তার অনুরাগ, তিনি যেন আমাদের প্রতি যেন প্রসন্ন হন, যেন ওইরকম অনুরাগ, ওইরকম ভক্তি শ্রদ্ধা যেন আমাদের হৃদয়ে জাগ্রত হয়। গৌরগত প্রাণ যেন যেরকম তিনি, এরকম হৃদয় যেন আমাদের জাগ্রত হয়। তাই বিষ্ণুপ্রিয়া দেবীর চরণে কোটি 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 নমস্কার। আপনারাও কৃপা করবেন। ভগবান বরাহদেব রূপে পৃথিবী দেবী হচ্ছেন বরাহদেবের স্ত্রী, যেমন কি লক্ষ্মী স্বরূপা, বরাহদেবের স্ত্রী পৃথিবী দেবী। তাহলে বিষ্ণু না, বিষ্ণু কিনা বরাহদেব, তারই একটা শক্তি, আর একটা স্বরূপ হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবী, এই রকম ভূ শক্তি বলা হয়। তা এই জন্য ধাম শক্তি তো প্রকাশ রয়েছে। ভগবান এইভাবে তিনি তার পরিকরকে নিয়ে আসছেন। অনেকে হয়তো বলবেন যে মহাপ্রভু যদি সন্ন্যাস হয়ে যায় তাহলে দুটো স্ত্রীকে গ্রহণ করা কোনো দরকার ছিল কি? তা এইটাই যদি বিচার হয় তাহলে এই তো স্বয়ং মহাপ্রভুর নিত্য শক্তি, তখন ওকে ও কাকে দিতেন? হরে কৃষ্ণ, বিয়ে তো দিতেন না, কাউ না কাউকে দিত, তো কাকে দিবে? হরে কৃষ্ণ। ভগবানের শক্তি তিনি নিয়েছেন সঙ্গে করে। কেন? এনার যদি না আসতেন ভগবানের কি ভজন কিরকম ভাবে, যেমন মহাপ্রভু যেমন যারা হরি ভজন করবেন বা সন্ন্যাসী বা অন্যান্য যা তার কিভাবে জীবনযাপন কিরকম ভাবে সাধন করবেন তার জন্য আদর্শ দেখিয়েছেন, প্রচার করে দেখিয়েছেন। সেরকম যারা স্ত্রী জাতি যারা ঘরে থাকবে, সংসারে থাকবে, তারা কিভাবে হরি ভজন করবে, তারা কিভাবে আরাধনা করবে, তাদের মনোবৃত্তি কিরকম হওয়া উচিত, সেটা বিষ্ণুপ্রিয়া দেবী কঠোর সাধনের দ্বারা দেখে দিল। যদি এরকম কারো জীবন যদি হয়েও থাকে, সময় ইধার নষ্ট না করে ভগবত চিন্তায় ভগবত ভজনে যদি মনে নিবেশ করা যায় তাহলে অতি তাড়াতাড়ি ভগবানকে অনায়াসে লাভ করা যায়। আর একটাই ভরসা থাকবে, আমার তো কেউ নেই, একমাত্র গোবিন্দ আছে। এই জন্য ভগবানের নাম হচ্ছে দীননাথ, অনাথ বন্ধু, পতিত পাবন, এই বিভিন্ন নামে অভিহিত করা যায়। কেন? গোবিন্দই একমাত্র তিনি আছে, আমাদের কেউ আছে? কেউ নেই। এই জন্য কেন ডিস্টার্ব রাখো তো, একমাত্র গোবিন্দই আমাদের আরাধ্য বস্তু। তাই না সেসব শিক্ষা দিয়ে গেছেন। তার বিষ্ণুপ্রিয়া দেবী আমাদের অনুপ্রেরণা দিচ্ছেন, দেখো হরি আরাধনা যদি করতে, হরি সাধন করতে হয় এইভাবেই করবে। তারপরে গৌর মন্ত্রের ক্ষেত্রে যে প্রাপ্তির বিষয়ে আমরা যেগুলো জানতে পারি, গৌর মন্ত্র আছে না, গৌর সেটা বিষ্ণুপ্রিয়া দেবীর আদেশে, বিষ্ণুপ্রিয়ার মাধ্যমে এগুলো পাওয়া গেছিল, তিনি আদেশ করেছিলেন। তা তিনি যদি কৃপা যদি না করতেন, সাধন ভজনের এগুলো বস্তু যদি না হতো, আমরা পেতাম কি? তাহলে এনারও আচার্য, এনাদের অনুপ্রেরণায় আমরা হরিভজন করতে পারি। ওনাদের স্মরণে, ওদের চিন্তনে আমাদের হরিভজন হবে, গোবিন্দের প্রতি অনুরাগ ভক্তি জাগ্রত হবে। তার উনি মহাপ্রভু দিয়ে গিয়েছিলেন বলে তো আজকে তার বিষ্ণুপ্রিয়া দেবীর তার করার সুযোগ হচ্ছে। আবার সরস্বতী দেবী, বিদ্যা বাগদেবীও, তিনিও আজকে তার সেবিত হচ্ছে বাগদেবী। এই জন্য হরি ভজন, হরি আরাধনা কিভাবে করতে হয় তার আদর্শগুলো ইনারা দেখিয়েছেন। ছিল পুণ্ডরিক, আচ্ছা রঘুনন্দন, তারও আজকে আবির্ভাব দিতে। রঘুনন্দন তিনি খুব যখন ছোট ছিলেন, ওনার বাবা চিকিৎসা করতেন,
কবিরাজি চিকিৎসা আদি করতেন রঘুনন্দন ঠাকুরের পিতা। তা এখন রঘুনন্দন ঠাকুরের পিতা, উনার ঠাকুরের রোজ সেবা করে, রাধা ভগবান গোবিন্দ রয়েছেন, ভগবান গোবিন্দের চরণ নিত্য যেমন আপনারা অর্চন করেন, সেবা করেন। তো আর যারা ডাক্তার হয়, কোন রুগীর কার কিভাবে বলা যায়, যখন খুশি এসে চলুন আমার বিপদ হয়েছে যেতে হবে, এরকম বলে কিনা। তা একদিন এক ঘটনা, উনি সেবা করতে বসেছেন, ফুল চন্দন তুলসী নিয়ে রেডি করে মানে অর্চন করতে বসেছেন আর চরণে দিতে আরম্ভ করেছেন। আর এই সময় একজন রুগীর পক্ষ থেকে একজন এসে হাজির হয়েছে, ডাক্তারবাবু ডাক্তারবাবু চলুন 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 চলুন, আমার খুব বিপদ, আমার স্ত্রী খুব বিপদ, আপনি চলুন চলুন, না তাকে বাঁচানো যাবে না, বুঝলেন তো। এরকম এক পর্যায়ে দেখুন কিরকম পজিশন, এখানে ঠাকুর সেবা করবে না ওদিকে যাবে, দেখুন কি এরকম পরীক্ষা আসে মানুষের। ও কেন, বিভিন্ন মানুষের বিভিন্ন ক্ষেত্রে আমাদের পরীক্ষা এরকম আসে কিনা, আসাটা স্বাভাবিক। এখন ওখন চিন্তা করছে, বলে বাবা আপনি যদি না যান আমার মারা যাবে, আপনি কৃপা করে চলুন চলুন। তখন দেখলেন কোনটা ওনার বিচার করছে, তাহলে আমি কি করব কি করব। দেখলো এই রঘুনন্দন তখন ছোট, বুঝলেন, ছোট তখন, ওই বললে শুনে একটু করো, এই করে সে করো, মানে করার মতো একটু হয়েছে আর কি, বললে করে টোরে এটা করে। তখন বলছে বাবা তুই মন্দিরে ঢুক, দেখছি এখন এসছে আমাকে যেতে হবে, না হলে মারা যাবে, বলছে তুই ঠাকুরের সেবা করবি, চরণে ফুল তুলসী দিবি, ঠাকুরের সেবা করবি, আর মাকে বলবি যা ঠাকুরকে ভোগ দেওয়া সব সে দিবে, তুমি এইভাবে সেবা করবে। তো উনি তো চলে গেছে, আর এখানে নন্দন সেবা করতে বসেছে, সেবা টেবা হলো, তুলসী টুলসী দিল, হ্যাঁ সুন্দর করে মশালা আসন টাসন দিল, জলে যার মা কিছু লাড্ডু পাড্ডু এটা ওটা যা ছিল দিয়েছে ভোগ দিতে। তা ও এখন ভোগ দিতে বসেছে, আর ভোগ দেওয়ার পর দেখছে গ্লাস পাত্র সব দিয়েছে, ঠাকুর আর বসছে না। আমাদের ধারণা কি থাকে, ঠাকুর বসছে কিনা, তবে তো আমি যেরকম দিচ্ছি আপনি যখন খাচ্ছেন, পরিবেশন করছি, আপনি সেবা করছেন, তা এরকম তো হয়। তার বাল্য সব এরকম যে বাবা এরকম ভাবে দিলে ও হয়তো বসে খায়, এরকম আমরা যেরকম বসে খাই সেরকম। ঠাকুর আর বসছে না, খুব সে ক্রন্দন করছে, ঠাকুর তুমি যদি না খাও আমাকে বাবা বকবে, আর মা আমাকে বকবে, তুমি খাও। ঠাকুর খুব কাঁদছে, বুঝলেন। সে ঠাকুর হ্যাঁ, ও বাবা তো তোমাকে ভালো করে সিঙ্গার ফিঙ্গার করে দেয়, আমি তো কিছু করিনি, ওই জন্য তুমি রাগ করছো, তুমি খাও খাও, আর বাবা আমাকে না হলে বকবে। এ বারবার যখন উন্নয়ন যখন বিনয় করলো তাও বসছে না, তখন খুব মাথা করে কাঁদছে, ঠাকুর তুমি যদি না খাও তাহলে আমি মাথা তোমার চরণ আমি এইখানে মাথা করতে করতে আমি ছেড়ে দেবো। তার বিরুদ্ধে ভিতরে আর বল আসছে, ঠাকুর সেবা করে এরকম বল আসবে, কখনো কোনো মুহূর্তে ঠাকুর প্রাপ্তির জন্য সেবা করাবার জন্য এরকম হৃদয়ে বল চলে আসে, ভাবনা আসে। সেবা করে না মানে তুমি সকলের হাতে সেবা করো, বাবার হাতে সেবা করো, আমার তুমি সেবা করবে না, তোমাকে বসতেই হবে। সে তার এরকম ধরেছে, বসতেই হবে। আর মাত্র না দিন সেবা যদি না করো আমি মাথা করবো। তার মাথা টুকে টুকে কাঁদছেন, তখন সত্যি সত্যি ভগবান তিনি সেবা করতে আরম্ভ করেছেন, লাড্ডু সেবা করছেন, সব দিলেন, হাতে দিলেন, সেবা করছেন, দিচ্ছেন, সেবা করছেন, এরকম সেবা করছেন, আর খুব আনন্দ পাচ্ছে রঘুনন্দন, খুব আনন্দ পাচ্ছে। আজ আমার কি ভালো, হ্যাঁ ভগবান আমার হাতে খেয়েছে। দেখুন আপনারা কোনোদিন সেবা করেন, হঠাৎ যদি গোবিন্দের সেবা করার সুযোগ হয় কিরকম আনন্দ হয় বলি। সংসারে তো আমরা তো কত না কিছু ভালো মন্দ রান্না করে খাওয়াই, কিন্তু গোবিন্দকে তো রান্না করে খাওয়ানো হয় না। তো কেউ যদি মনে করে আজকে খাও, কত আনন্দ হবে কিনা। সেবা তিনি করলেন, খাচ্ছেন, হাতে দিয়েছে, আর ও তখন সেবা হয়েছে, ডলটা সেবা দিয়ে আবার যখন বেরিয়ে এসছে তখন বলছে এই প্রসাদ করে, বলে দেখো ঠাকুর খেয়ে যায়, ঠাকুর খেয়েছে না তুই খেয়েছিস, স্বাভাবিক হবেই, তুই কেন ঠাকুর, না না সত্যি ঠাকুর খেয়েছে। আর তখন রুগী দেখে ইনু হাজির হয়ে গেছে, আর কি বলছে দেখো, বলে হ্যাঁ খেয়েছে, হ্যাঁ সত্যি বলছি ঠাকুর সেবা করেছে। তা ঠিক আছে
তুই তাহলে কালকে সেবা দিবি, আমি তাহলে দেখবো। ও ঠিক সেইভাবে সেবা দিলেন, তোমাদের দেখিয়েছেন। আর ও বললে আমি ও দেখলো যে আমি যদি ঘরে থাকি সেবা দে, তো রঘুনন্দন যেতে চাইবে না, যে তুমি তো আছো, তুমি তো, আমি আর যাবো না। বলার স্বাভাবিক। ও তখন বলছে না, ও যাতে সেবা করে একটু চালাকি করলে, এই বাবা একটু কাজ আছে, আমি আসছি, তুই সেবা দে, বুঝলে তো। এইভাবে তিনি করে সেবা দিতে গেছেন, সেবা দিচ্ছেন। আর উনি তখন আড়াল থেকে দেখছে কি ব্যাপারটা। তখন দেখলেন ভগবান গোবিন্দ তিনি সেবা করছেন, লাড্ডু পাড্ডু সব দিল, দেখতে 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 হাতে যে লাড্ডু হাতের কিছু রয়েছে, হাতে রয়েছে, আর সঙ্গে সঙ্গে উনি তখন দরজা খুলে ঢুকে গেছেন, আর ভগবান হাতে নাড়ু নিয়ে দাঁড়িয়েছে, আর সঙ্গে সঙ্গে রঘুনাথকে আলিঙ্গন করতে আরম্ভ করছে, কোলে ধরে, বাবা তুই হচ্ছে সত্যি আমার জীবন সার্থক করেছে, আজ আমি কোনোদিন এতদিনই সেবা করে তার কোনো পাইনি, বাবা তুই আজকে ভগবানের সাক্ষাৎ সেবা করার সুযোগ পেয়েছি, সত্যি আমার জন্ম সার্থক। তাই রঘুনন্দনকে কোলে ধরে আনন্দ করে সেদিন ভাবে বিপরীত হয়ে গোপীনাথের সভায় তাকে লাগিয়েছিলেন। এই ঘটনা এই রঘুনাথের হাতে হয়েছে। ওর নামটা ছিল কি কবিরাজ যেন, আমাকে মনে আসছে না। হ্যাঁ, শ্রীখণ্ড, শ্রীখণ্ডে খুব ভালো জায়গা। তো ওইখানেই মহাপ্রভু পার্শ্বদগণের পরিকর ওখানে স্থান ছিল, খুব ভালো জায়গা শ্রীখণ্ডতে। তা এখানে সে বিগ্রহ এখনো রয়েছে, এখন রয়েছে। নিত্যানন্দ প্রভু কীর্তন করতে করতে এসেছে, এসে বলে আমার ভক্ত সবদের গ্রীষ্মকাল ছিল মনে হয়, খুব গরম লাগছে, এদের জল একটু পিপাসা খাওয়ার ব্যবস্থা করে দেয়। তখন বলে যাও ওখানে পুকুর থেকে তুলে এসে মধু হয়েছে, মধু মধু পুকুর বলে। হ্যাঁ, সকালকে সেখানে ওই জল পেয়ে সকাল আনন্দভাবে কীর্তন, হরিকথা কৃষ্ণ কীর্তন গোবিন্দের মধ্যে আলো। তো এইভাবে এইসব ঘটনাগুলো রয়েছে। তারপরে এলো অনেক কথা, এগুলো তো সম্ভব নয়, এক একটা চরিত্রে আলোচনা করে অনেক সময় যাবে। যাই হোক, পুণ্ডরিক রঘুনন্দনের কি দেখা গেল, তাহলে ওনার যেরকম বাল্য, এর দ্বারা কি বোঝা গেল, বাল্যবৎ হরিসেবা কিসে হয়, হৃদয় তখন কিরকম কুটবুদ্ধি থাকে না, হৃদয় খুব সরল হয়, খুব সরল হয়, হৃদয় সরল, যেটা বলবে সে সেটা করবে। তার দ্বারা কি বোঝা গেল, হৃদয়ে যদি খুব সরল যদি না হয়, তাহলে তুমি কি গোবিন্দের সেবা করবে। এই যেমন কীর্তন আছে না, সরল তো হলে না রে ওরে মন, সরল তো হলে না রে, ছট কপট ছল চাতুরি ছেড়ে সরল হও। এই জন্য সরল হতে হয়, বালকবৎ। তো অতএব ভগবান গোবিন্দ তিনি খুব আনন্দ পান, এরকম ক্ষেত্রে দেখা যায়। তারপরে ছিল পুণ্ডরিক বিদ্যানিধি, তিনি বৃষভানু মহারাজ, পুণ্ডরিক বিদ্যানিধি রূপে তিনি, বাংলাদেশে তার জন্মস্থান। তিনি মাঝে মাঝে এখানে আসতেন। আর একদিন হঠাৎ মহাপ্রভু সকল ভক্তগণদের সঙ্গে তিনি মিলিত হয়েছেন, কোথাও তো হঠাৎ তিনি বলছেন যে আমার পিতা বলে তাকে সম্বোধন করেছেন। বলে কে কাকে বলছে, বলে হ্যাঁ পুণ্ডরিক। তাকে তো কেউ চিনে না, বলে হ্যাঁ সে নাকি, বলে হ্যাঁ সেই তো পুণ্ডরিক বিদ্যানিধি। তখন তাকে অনায়াসে তাকে জানতে পারলেন। আর পুণ্ডরিক ছিলেন রাজা, ধনাঢ্য ব্যক্তি ছিলেন তো, আর তাকে সহজে কেউ চেনা যায় না। এর দ্বারা এটাও আমাদের যেন চরিত্র দেখা যায় যে ভক্তকে তুমি কি দিয়ে চিনবে, সহজে চেনা যায়, কোনোদিন চেনা যায় না ভক্তকে সহজে। তিনি কি করলেন, তা একদিনের ঘটনা, তিনি কিন্তু পরম ভক্ত, বৃষভানু মহারাজ, বুঝতে পেরেছ, রাধারানীর পিতা।
সে সবসময় রাধারানীর চিন্তা, কৃষ্ণ চিন্তা, সবসময় তিনি বিপদ থাকে, তাই তিনি ডুবেই থাকে সবসময়। কিন্তু বাইরে থেকে তাকে কেউ বুঝতে পারতো না। বাইরে তার এমন, কিন্তু খুব সরল, বাইরে থেকে তাকে বোঝা যায় না। আর রাসভারী তো সহজে কিছু। এই কারই বলছে, মোবাইল বাজছে, এই কারণ উনি ওখানে রয়েছেন। তা একদিন বলছে চলো তোমাকে এক বৈষ্ণব দেখে নিয়ে আসো, তুমি তো অনেক বৈষ্ণব দেখেছো, তোমাকে এক মানে খুব অদ্ভুত এক বৈষ্ণবকে দেখে মানে